নমস্কার। গত দুদিন আগে হিঙ্গলগঞ্জ বিধানসভা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেখানে আমি একটি গ্রামে প্রায় সন্ধ্যা 6টা নাগাদ সেই গ্রামে আমি যাই। গ্রামের জনগণের সঙ্গে আমি সাক্ষাৎ করি, ওনাদের সঙ্গে কথা বলি। গ্রামের বাইরে একটা খোলা জায়গায়, একটা মাঠের মতো, সেই জায়গায় বসে আমরা অনেকেই ছিলাম, মহিলারা ছিলেন, পুরুষরা ছিলেন, সকলেই মিলে সেখানে আমরা অনেক সময় আলাপ আলোচনা করি। আলাপ আলোচনা করার শেষ হওয়ার পর ওই অঞ্চলের জনগণ, ওনারা সেখানে একটা কীর্তন করতেন, অষ্টপ্রহর কীর্তন। তো সেই অষ্টপ্রহর কীর্তনের জন্য উনি আমার সঙ্গে যে ছিলেন তরুণ মণ্ডলকে বললেন যে আমাদের কিছু ঘাটতি হয়েছে, কিছু আমাদের ধার রয়ে গেছে আমাদের এই উৎসব করার পর। সেই উৎসবের জন্য আপনি আমাদেরকে কিছু একটু অনুদান দিলে একটু ভালো হয়। তো সেই হিসাবে ওনারা বলেছিলেন যে অনেক টাকা ওনাদের ধার রয়ে গেছে। তখন তরুণ মণ্ডল ওনাদেরকে সেই অনুষ্ঠানের জন্য, কীর্তনের জন্য 5,000 টাকা ওনাদের হাতে তুলে দেন সবার সামনে। যখন সেখানে সব জনগণ ছিলেন, প্রত্যেকেই ছিলেন, সবার সামনে কমিটির একজন সদস্যের হাতে সেই টাকাটা তুলে দেন। তারপর ওখান থেকে আমরা কথাবার্তা বলে আমরা এখান থেকে বেরিয়ে আসি। ওখান থেকে আসার আমার গাড়ি যেখানে ছিল, ওখান থেকে প্রায় 300-400 মিটার দূরে গাড়ি ছিল। যখন আমি গাড়িতে গিয়ে পৌঁছাই, গাড়িতে গিয়ে দেখলাম গাড়ির চারিদিকে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছেন। কে বা কাহারা ওরা দাঁড়িয়ে রয়েছেন সেটা আমি জানি না। তো ওনাদের একটা ধারণা ছিল যে এই গাড়িতে নাকি আমরা এসছি এখানে টাকা বিলানোর জন্য, সেরকম কিছু ওনাদের চিন্তাধারা ছিল। ভেবেছিলেন যে আমার গাড়িতে হয়তো অনেক টাকা পয়সা রয়েছে। সেই চিন্তাধারা নিয়ে ওনারা ওখানে দাঁড়িয়েছিলেন। তা আমাকে ওনারা জিজ্ঞেস করলেন। তা আমিও বললাম যে হ্যাঁ, আমরা এসছি, আমাদের গ্রামে গেছিলাম, সেই গ্রামের জনগণের সঙ্গে আমরা কথা বলেছি। আর সেই গ্রামের যে কীর্তনের জন্য, ধর্মীয় যে অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানের জন্য আমরা এই তরুণ মণ্ডল ওনাদেরকে 5,000 টাকা একটা চাঁদা দিয়েছেন, ডোনেশন, বাস সেটাই। কিন্তু সেটা ওনারা মানতে চাইছিলেন না, সেটা ওনারা অন্য কিছু ভেবেছেন। তারপরও ওনারা বললেন, তারপরে আমি দেখলাম এখানে যে লোকজন বেশি রয়েছে, তো ওনারা বললেন ঠিক আছে তাহলে আমরা পুলিশ কল করব। আমি বললাম হ্যাঁ, পুলিশ তো আমি কল করতে চাইছি। তারপরে আমি আমার দলের ঊর্ধ্বতম নেতৃবৃন্দর কাছে আমি খবরটা পাঠালাম, আমার লোকেশনটাও আমি পাঠিয়ে দিলাম, গুগল লোকেশনটাও পাঠিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশ আসার পর যখন আমি ওনাকে বললাম যে এই ব্যাপার রয়েছে, আপনি আমার গাড়িতে কিছু আছে, যদি আপনি আমার গাড়িতে আপনি দেখে নিন। তখন সেই পুলিশ অফিসার বললেন যে আমি তো সেই গাড়ি আপনার চেক করতে পারবো না, এখন ইলেকশনের সময়, তাই এখানে ম্যাজিস্ট্রেট আসতে হবে। তাহলে আমি বললাম ওনাকে ঠিক আছে, তাহলে ম্যাজিস্ট্রেটকে আপনার খবর দিন, ম্যাজিস্ট্রেট আসুক, তাহলে গাড়িটা চেক হবে। তখন ঠিক এইভাবে ওনারা ম্যাজিস্ট্রেটকে আমার সঙ্গে খবর দিলেন। কিছুক্ষণ পর ম্যাজিস্ট্রেট সঙ্গে আরও বাহিনী, ওনাদের ভিডিও ক্যামেরাম্যান সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পর ওনারা গাড়ি চেক করলেন। ওনারা আমাকে বলেছেন যে আপনারা যদি কোনো ইচ্ছা থাকে তা আপনারা আমাকেও চেক করতে পারেন। মানে পুলিশ অফিসার আমাকে বলছিলেন যে আমাকেও চেক করতে পারেন। তখন আমি বললাম আপনাকে আমি কেন চেক করব? বলছেন না, এটা ইলেকশনের প্রটোকলের মধ্যে আসে, আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমাদেরকে দেখতে পারেন। আমি বলছি আমার দেখার দরকার নেই, আপনারা এসছেন, সবাই রয়েছেন, এখানে ক্যামেরা রয়েছে, আপনার ক্যামেরা অন ক্যামেরাতে গাড়ি চেকিং হবে, সেখানে আবার কি রয়েছে। ঠিক এইভাবে গাড়িটা পুরো চেকিং করা হলো, গাড়ির দরজা খুলো, ডিক্কি খুলো, সবকিছু চেকিং করা হলো। গাড়ি তো কিছু নেই, কিছু পাইনি। গাড়িতে কিছু নেই, তাহলে পাবে কোথা থেকে? তো গাড়িতে যখন কিছু নাই, তারপরে উনি আমাকে বললেন, আমাকে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার, ওসি যিনি ছিলেন, অফিসার ইনচার্জ, উনি আমাকে বললেন ঠিক আছে স্যার, আপনি চলে যান। তো ঠিক হিসাবে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি আমার নিজের স্থানে এসে গেলাম। এসে আমার আরেকটা কার্যকর্তা বন্ধুরা ছিলেন, ওনাদের সঙ্গে বসে আমরা আরও কথা বলছিলাম। সেটা ব্যাপারে আমি তো জানি সেখানে শেষ হয়ে গেছে, কিন্তু দুঃখের কথা ঠিক পরের দিনই যেটা আমি দেখতে পেলাম, সেটা কোনো একটা ফেসবুক পোস্টে কি কোনো একজন লোক পোস্ট করেছিল, আর সেই পোস্টটাকে এইভাবে ভাইরাল করা হয়েছে
এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, আসামের বিভিন্ন পোর্টালে, বিভিন্ন চ্যানেলে এটাকে আরো একটু মশলা লাগিয়ে সুন্দর করে এটাকে বাজানো হচ্ছে। তা আমি বলছি এই যে যেটা যেটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন সেটা সত্যি নয়। নিউজটা করেন, ঠিক আছে, ভালো কথা, নিউজটা করবেন আপনারা, কিন্তু সত্য যেটা আছে সত্যটা তথ্য সহকারে আপনারা যদি প্রকাশ করেন তাহলে ভালো হয়। নাহলে জনগণ অনেক বিভ্রান্ত হচ্ছেন। কাল থেকে এখন পর্যন্ত আমার কাছে কমেও না হলে 200টা কল এসে গেছে, দাদা কি হয়েছে, দাদা কোথায় কি হয়েছে। তো আমি বললাম এখানে তো কিছু হয়নি। ইলেকশনের সময় গাড়ি চেকিং হয়ই, এখানে তো সবাই জানেন, এখানে শুধু ওয়েস্ট বেঙ্গলে বলে নয়, ভারতবর্ষের সব জায়গায়। ওইখানে রাস্তায় তখন নাকা থাকে, ম্যাজিস্ট্রেটরা থাকেন, ক্যামেরা নিয়ে থাকেন, গাড়ি চেকিং হয়েছে, সেটা তো সবাই জানা রয়েছে। সেই গাড়ি চেকিং হয়েছে সেটার একটা ভিডিও ভাইরাল করে সেটা প্রচার করা হচ্ছে। আর এখানে যেখানে গেছিলাম সেখানে এই যে আমরা একটা ধর্মীয় অনুষ্ঠানের জন্য আমরা 5,000 টাকা দেওয়া হয়েছিল, সেই তরুণ মণ্ডল আমার সঙ্গে যিনি ছিলেন আমাদের দলের একজন কার্যকর্তা, উনি সেই অঞ্চলেরই লোক, উনি সেই এলাকারই লোক, উনি এই হিসাবে উনাদেরকে একটু সাহায্য হিসাবে একটা অনুদান দিলেন, ডোনেশন একটু করলেন যে এই কীর্তনের জন্য। সেটাকেই ওনারা ইস্যু বানিয়ে দিয়েছেন। সেটাকেই দেখতে পাচ্ছি চ্যানেলের মাধ্যমে সেটা একটা বড় একটা ইস্যু হয়ে গেছে, যে এখানে টাকা বিতরণ করা হচ্ছে, টাকা বিলানো হচ্ছে রাতের অন্ধকারে, আবার কে কি বলছে, কে কি ধরনের বলছে, যে যেরকম পারছে সেটাকে সাজানোর চেষ্টা করছে। তা আমি আমার ফেসবুকের যারা বন্ধুগণরা আছেন আর বড়খলার জনগণ সহ সমস্ত আসামের জনগণকে আমি বলতে চাইছি যে যেটা আপনি চ্যানেলের মাধ্যমে দেখছেন সেটা সেরকম নয়। আমি ঠিকই রয়েছি, ভালোই রয়েছি, কোনো পুলিশ আসেনি। আমি সেই স্পট থেকে আমার গাড়ি চেক করা আছে, সেখান থেকে আমি চলে গেছি, সেখানে কোনো থানা আসেনি বা কোনো অ্যারেস্টের কোথাও আসেনি, কোনো কিছু হয়নি। কিন্তু এটাকে কেন যে এইভাবে এত সুন্দর করে মশলা লাগিয়ে বাজানো হচ্ছে সেটা আমি বুঝতে পারিনি। তা আমি জনগণের কাছে আমি বলতে চাইছি আপনারা এই সেই যে চ্যানেলে যেটা পাচ্ছে সেটা সত্য নয়। আর যার জন্য আমি বাধ্য হয়ে আমি আপনাদের কাছে এই ভিডিওটা করে আমি আপনাদের কাছে বলতে চাইছি যে এখানে সেরকম কিছু হয়নি, সুন্দরভাবে রয়েছে, কোনো অশান্তি কিছু হয়নি বা এখানে ঝগড়াও কিছু হয়নি, কারোর সঙ্গে তর্ক বিতর্ক ইভেন কিছু হয়নি। খুব সুন্দরভাবে সেটা হয়েছে, যেটা নিয়মে যেটা হয় সেটাই হয়েছে। কিন্তু সেই ভিডিওটাকে কে বা কাহারা পিছন থেকে সেটা ভিডিওটাকে তুলেছিলেন আর সেই ভিডিওটাকে একটু ভালো করে সাজিয়ে এখানে একটু মশলা লাগিয়ে এটাকে ভাইরাল করিয়ে দিয়েছেন। তাই আমি বলছি সবাইকে, আমার যারা প্রিয় ভাই বন্ধুরা আছেন, আপনারা চিন্তা করবেন না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আমার জন্য চিন্তা করে আমাকে এত ফোন করেছেন, এত মেসেজ হোয়াটসঅ্যাপ করেছেন। আপনারা যে আমার জন্য এত চিন্তা করেন, তার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, নমস্কার জানাচ্ছি।